ফের মহার্ঘ জীবনদায়ী ওষুধ। ভোটের মুখে দাম বাড়ল ওষুধের। কোন কোন ওষুধের দাম বাড়ল? প্রায় 800 ওষুধের দাম বাড়ল। গত বছরও দাম বেড়েছিল 12% হারে ওষুধের, এবং এবার আবার বাড়ল। আজ থেকেই ওষুধের বর্ধিত মূল্য কার্যকর হবে। অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, প্রায় 800 ওষুধের দাম বেড়েছে, কোন কোন ওষুধের দাম বাড়ছে? অতনু, পাইকারি পণ্যের মূল্য বৃদ্ধির ক্ষেত্রেই পাইকারি পণ্যের মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়েই এই ওষুধের দাম বাড়ানো হয়। কেন্দ্রীয় রসায়ন এবং সার মন্ত্রক এই ওষুধের দাম বাড়ায়, এবং যেটা দেখা গেছে যে পাইকারি জিনিসের যে মূল্য বৃদ্ধি হয়েছে তার ফলে খুব সামান্য হলেও এবার ওষুধের দাম বাড়ানো হচ্ছে। এবং তাতে খুব গুরুত্বপূর্ণ যে ওষুধগুলো, জীবনদায়ী ওষুধগুলো, তার মধ্যে রয়েছে লিকুইড অক্সিজেন, পেন কিলার, স্টেরয়েড, ভিটামিন, অ্যান্টিবায়োটিক সহ উচ্চ রক্তচাপ অর্থাৎ প্রেশার, সুগার, কোলেস্টেরল থেকে সর্দি, কাশি, জ্বর, এই সমস্তগুলোর ওষুধের কিন্তু দাম বাড়তে চলেছে। এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে জানানো হয়েছে যে যে ওষুধগুলি রয়েছে তাতে এই যে ওষুধগুলো রয়েছে তার মধ্যে দাম বাড়ানো হচ্ছে পুরনো দামের থেকে 0.00055% এবং এই দাম যে বাড়ানো হচ্ছে তা খুবই সামান্য বলে বলা হচ্ছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে। এবং 2022 সালের যে দাম বেড়েছিল তা 10% দাম বেড়েছিল ওষুধের। সামান্য হলেও দাম বাড়ছে, কিন্তু দাম বাড়ছে সেই সব ওষুধের যে ওষুধগুলো নিয়মিত খেতে হয়। এবং ডায়াবেটিস পেশেন্ট যাদের প্রেশারের সমস্যা রয়েছে তাদের নিয়মিতভাবে ওষুধ খেতে হয়। অভিজিৎ, সঙ্গে থাকো, কথা বলবো। শান্তনু সেন, তৃণমূল নেতা, আমার সঙ্গে ফোনে রয়েছেন। ওষুধের দাম বেড়েছে শান্তনু বাবু, 800 ওষুধ, এমন ওষুধ যেগুলো হয়তো নিয়মিত খেতে হয়, যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের নিয়মিত খেতে হয়, প্রেশারের ওষুধ নিয়মিত খেতে হয়, অ্যান্টিবায়োটিক, পেন কিলার, সেই সব ওষুধের দাম বেড়েছে। দেখুন, কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের বদান্যতায় যে তথ্য সামনে এসছে ইলেকট্রাল বন্ডের, তাতে দেখা গেছে যে ফার্মা কোম্পানি অর্থাৎ ওষুধ কোম্পানির কাছ থেকে জোর করে প্রায় 1000 কোটি টাকা আদায় করা হয়েছে। তো কোনো কোম্পানিকে যদি কেন্দ্রের শাসক দলকে এত টাকা দিতে হয়, সেই টাকাটা তো তারা নিজেদের পকেট থেকে দেবে না, সাধারণ মানুষের পকেট থেকে নিয়েই দেবে। এবং তার একটাই উপায় হচ্ছে ওষুধের দাম বাড়ানো। এর আগেও তো আমরা দেখেছি ওষুধের দাম কিভাবে বেড়েছে। এবারে আমরা দেখেছি ভেন্টিলেশনের থেকে শুরু করে আইসিইউ বেডের উপরে আলাদা করে কর বসানো হয়েছে। সাধারণ মানুষের জীবনের দাম এখানেই নেই। এটা তো বাংলা নয়, একমাত্র বাংলাতেই সমস্ত মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায়। আর কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থ নীতির জন্য এই ওষুধের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের প্রাণ হত্যাগত হবে, মানুষের জীবন আরো মৃত্যুর মুখে পতিত হবে। ধন্যবাদ শান্তনু বাবু। শান্তনু সেন, তৃণমূল নেতার দাবি, কেন্দ্রের ব্যর্থ নীতি, যে ব্যর্থ নীতির জন্যই আজ দাম বাড়ছে ওষুধের। প্রায় 800 ওষুধের দাম বেড়েছে, আজ থেকে নতুন দাম কার্যকর হবে। কি ধরনের ওষুধের দাম বেড়েছে? অ্যান্টিবায়োটিক, পেন কিলার। সুজন চক্রবর্তী বাম নেতা আমার সঙ্গে রয়েছেন ফোনে। সুজন বাবু, নিত্য প্রয়োজনীয়, রোজ প্রয়োজন হয় ডায়াবেটিস পেশেন্টদের, প্রেশারের পেশেন্টদের, সেই সব ওষুধেরও দাম বেড়ে গেছে। ভোটের মুখে জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে, কি বলবেন? আমরা যা বলছিলাম সেটাই তো মিলল। আগে 1 এপ্রিল আর একবার দেশের মানুষকে বোকা বানানো হলো। আমরা এর আগে বলছিলাম ওষুধের দাম মানুষের জীবনদায়ী। ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, অ্যান্টিবায়োটিক, পেন কিলার, 800 ওষুধের দাম আজকে বাড়ানো হয়েছে। 800 ওষুধের দাম বাড়ানো হয়েছে, সর্বনাশ করছে। এইটাই আমরা এতদিন ধরে বলছিলাম। তখন মানুষ হয়তো ভাবছিলেন যে আমরা ঠিক বলছি কিনা। মানুষ নিজের জীবন দিয়ে বুঝতে পারছেন ওষুধের কোম্পানির থেকে টাকা নিচ্ছে ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূল। ওষুধের কোম্পানি থেকে টাকা লুটছে, আর সেই লুটের ভাগটা গরিব মানুষের ঘাড়ে এসে পড়ছে। ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, অ্যান্টিবায়োটিক সহ সব ঘরে যা লাগে নিত্য প্রয়োজনীয়, তার দাম আবার বাড়ালো দিল্লির ওয়ালারা। কেননা ওষুধ কোম্পানির থেকে টাকা নিয়েছে, লুট করেছে বিজেপি আর তৃণমূল। মানুষ নিজের জীবনের স্বার্থে বিজেপি তৃণমূলকে পরিত্যাগ করবে, না করলে মানুষের বিপদ বাড়বে। ভয়াবহ। মানুষের প্রতি এদের কোনো দায়িত্ব নেই। ধন্যবাদ। সৌম্য আইচ রায়, কংগ্রেস নেতা, আমার সঙ্গে ফোনে রয়েছেন। ফের একবার ওষুধের দাম বাড়লো, এবং এবার সেই সব ওষুধের দাম বেড়েছে। প্রায় 800 ওষুধ, যে ওষুধগুলো
নিয়মিত খেতে হয় জীবনদায়ী ওষুধ, ডায়াবেটিস, প্রেশারের ওষুধ, সেই সব ওষুধের দাম বেড়েছে। কি বলবেন? দেখুন, একটা লুটের সরকার চলছে কেন্দ্রে এবং রাজ্যে, যে লুটের সরকার, চোর আর ডাকাতের সরকার। ওষুধ কোম্পানিগুলো প্রভূত পরিমাণ টাকা, এমনিতেই জেনেরিক ওষুধের সাথে ব্র্যান্ডেড ওষুধের যে বিশাল একটা মার্জিন, বিশাল একটা দামের তফাৎ ম্যানুফ্যাকচারিং এর সাথে মার্কেটিং এর, সেই জায়গাতে দাঁড়িয়েও ওষুধ কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা বিজেপির ফান্ডে দিয়েছে। তা দাম বাড়িয়েছে, কাটমানি দিয়ে এটা দাম বাড়িয়ে মানুষকে বিপদের মধ্যে ফেলছে। একটার পর একটা ওষুধ, জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে হাইপার টেনশনের ওষুধ থেকে শুরু করে ডায়াবেটিসের ওষুধ, নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়েছে। দাম বাড়িয়ে বিজেপির খাতায় টাকা দিয়ে লুটকে লিগালাইজ করেছে, লিগালাইজেশন করেছে লুটকে। এই লুটের সরকার, বিজেপি সরকার, তারা মানুষের শত্রু হিসেবে, গণশত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের অবিলম্বে ভারতবর্ষের মানুষ তাদের নিজের অভিজ্ঞতা থেকে তাদেরকে বর্জন করা উচিত। থ্যাংক ইউ। বিজেপি। ধন্যবাদ, ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন। শ্রমিকবাবু, কেন্দ্রের ব্যর্থ নীতির জন্যই এই অবস্থা বলছে তৃণমূল। সিপিআইএম বলছে যে 1 এপ্রিল মানুষকে বোকা বানানো হলো, এবং কংগ্রেসের সুকুমার রায় ছিলেন ফোনে, আপনি তো শুনলেনই, বলছেন যে এই লুঠের সরকার, সেই জন্য আজ এই অবস্থা। কি বলুন? একটা সরকার 56 সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের সঙ্গে কম্প্রোমাইজ করে। একটা সরকার বিনা পয়সায় 3বার ভ্যাকসিন দিয়েছে কোভিড কালে। একটা সরকার 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছে। একটা সরকার শুধু দেশ নয়, দেশের বাইরে কোভিডের সময় বিভিন্ন দেশের পাশে দাঁড়িয়েছে। ভারতবর্ষের মানুষ এই দৃশ্য কোনোদিন দেখেনি যে কোনো রাষ্ট্রপ্রধান ভারতের প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। সেই শ্রদ্ধা, সেই সম্ভ্রম, সেই উচ্চতাটা নিয়ে যাওয়া হয়েছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলে একটা আইন আছে আমাদের দেশে। কত শতাংশ ওষুধ তৈরি কত এখন পর্যন্ত আমরা করতে পেরেছি? স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ শুধু তো আমদানি করেছে, রপ্তানি কি করতে পেরেছে? আমরা কত ইনগ্রেডিয়েন্ট জীবনদায়ী ওষুধের আমরা চায়না থেকে কিনি। কত ওষুধ তৈরি করবার অন্যান্য সামগ্রী আমাদের জার্মানি থেকে কিনতে হয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। আজকে সারা পৃথিবী জুড়ে মূল্য বৃদ্ধি হয়েছে। দুধের দাম বেড়েছে 30% বহু ইউরোপের দেশে। পেট্রোলের দাম বেড়েছে, মূল্য বৃদ্ধি চরমে পৌঁছেছে। কার জন্য মন্দা এসে গেছিল ইউরোপে, তারা একটু করে কাটিয়ে শুরু করেছে। আমেরিকাতেও সেই ঘটনা ঘটেছে। অর্থাৎ শ্রমিকবাবু বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে, বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে, এবং অদূর ভবিষ্যতে এই দাম কমবে। ধন্যবাদ, ধন্যবাদ শ্রমিকবাবু। শ্রমিকবাবু বিশ্বাস করেন অদূর ভবিষ্যতে দাম কমবে, বাধ্য হয়েই দাম বাড়ানো হয়েছে। ভিন রাজ্যে নাবালিকা পাচার হচ্ছিল, কিন্তু এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলল। এরপরেই ব্যাপক উত্তেজনা ভোলায়, পুলিশকে ঘিরে বিক্ষোভ। পাচারের অভিযোগে 6 জন গ্রেপ্তার। সুবীর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুবীর, কিভাবে পাচার হচ্ছিল এবং কিভাবে সেই পাচারের ছক বানচাল করলো এলাকাবাসী? দেখো, পানিহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড ভোলা মুসলমান পাড়া এলাকাতে, এই এলাকাতে যে সমস্ত গরিব দুস্থ পরিবার রয়েছে, তাদের যে সমস্ত ঘরের মেয়েরা নাবালিকা রয়েছেন, নাবালিকা মেয়েরা, তাদেরকে কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু বাইরে টাকা পয়সার লোভ দেখিয়ে ঘুরতে যাওয়ার নাম করে কিন্তু তাদেরকে ভিন রাজ্যে পাচার করে দেওয়ার একটা অভিযোগ উঠছিল। এবং এলাকার বাসিন্দারা কিন্তু যখন তারা বুঝতে না পারায়, তারা কিন্তু নিখোঁজের তারা অভিযোগ জানায় ভোলা থানায়, এবং তারপরে কিন্তু ভোলা থানা পুলিশ তদন্তে নামে এবং এলাকার যে 2 জন নাবালিকা, তারা যে ভিন রাজ্যে পাটনাতে পাচারকারীরা পাচার করেছিল, সেই জায়গা থেকে কিন্তু একজন নাবালিকা সে কিন্তু সেখান থেকে লুকিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়, এবং তারপরে কিন্তু সে সেখান থেকে তার বাড়িতে তার পরিবারের এলাকার লোকজনদের ফোন করে জানায়, এবং তারপরে কিন্তু গতকাল পাটনা থেকে এলাকাবাসীরা গিয়ে এই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে, এবং উদ্ধার করে নিয়ে আসার পরে এলাকাতে যখন নাবালিকা আসে, তখন নাবালিকা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু সে বলে যে ওই এলাকায় কিন্তু
কিছু লোকজন রয়েছে যারা কিন্তু এই পাচার চক্রের সঙ্গে জড়িত, এবং তারাই এই নাবালিকাদের কিন্তু সেখানে পাচার চক্রের হাতে নিয়ে গিয়ে ফুসলিয়ে তুলে দিচ্ছে। তারপরে কিন্তু এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়েন এবং সেই এলাকায় যারা পাচারকারীর সঙ্গে যুক্ত সেই 6 জনকে কিন্তু হাতে নাতে ধরে ফেলে, এবং সেই সময় কিন্তু ঘোড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কিন্তু বিক্ষোভ দেখান এলাকার স্থানীয় বাসিন্দারা। তারপরে কিন্তু ক্ষোভের মুখে পড়ে সেই 6 জন যে পাচারকারী রয়েছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে ঘোড়া থানার পুলিশ, এবং তাদেরকে আজকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। সঙ্গে থাকো, এই যে বিক্ষোভ দেখানো হয়েছিল সেই বিক্ষোভকারীদের বক্তব্য একটু শুনো। আচ্ছা, ওদের পুরো ফ্যামিলি আছে, দিদি আর জামাইবাবু। বলছি এরা কি আপনাদের এলাকাতে থাকেন? এর আগেও কি পাচার করে দেওয়ার পরে একটা পাবলিককে কোনো জায়গায় ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? এর রিজনটা কি, এটাই জানতে চাই। কতজন এরকম? এর মধ্যে 4 জন আছে, আরো লোকেরা আছে। আমরা চাই আমাদেরকে কেন সবকিছু জানানো হচ্ছে না, পাবলিককে নুকিয়ে কেন মিটিং করা হচ্ছে, এই কথাটার আগে উত্তর চাই আমরা। সুবীর, একটা বিষয় একটু জানতে চাইবো, 6 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু একটা বিষয় অন্তত এলাকার মানুষের কথা থেকে স্পষ্ট যে এই 6 জন নয়, আরো অনেকে জড়িত রয়েছেন। পুলিশ কি বলছে, তাদের কিভাবে জালে নেওয়া সম্ভব হবে? দেখো অহনুদা, এই আমি সেই জায়গা থেকেই বলছিলাম যে এই যে 6 জন গ্রেপ্তার হয়েছে এদেরকে ঘোলা থানার পুলিশ আজকে ব্যারাকপুর আদালতে পাঠাবে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে, এবং তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে, এবং তাদের সাথে আর কোন কোন এই পাচার চক্র জড়িত রয়েছে, আন্তঃরাজ্য পাচার চক্রের সাথে এদের কোনো যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখবে ঘোলা থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা, এমনটাই আমরা জানতে পেরেছি পুলিশ সূত্র মারফত। ধন্যবাদ। বিধ্বংসী ঘটনা ঘটে গেল গতকাল, ঝড়ে তছনছ গোটা এলাকা। এখনো জলপাইগুড়ি দক্ষিণ সুকান্তনগরের বাসিন্দারা তাদের চোখে মুখে আতঙ্ক, কারণ তারা সাক্ষী দেখেছেন গতকালের এই ছবির, ময়নাগুড়ির যে ছবি দেখছেন আপনারা। বিকেল থেকে বিদ্যুৎ পরিষেবা পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়, বড় বড় গাছ ভেঙে পড়েছে, এখনো সেই চিহ্ন দেখা যাচ্ছে। একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে। আজ সকাল থেকে হাত লাগিয়েছেন এলাকার মানুষ, অন্তত রাস্তা যদি পরিষ্কার করা যায়, অন্তত বাড়ির ছাদটুকু যাতে ঠিকঠাক করা যায়, অনেকেই সেই চেষ্টা করছেন। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি শান্তনু। শান্তনু, কি অবস্থা গতকালের এই দুঃস্বপ্নের দুপুর? এখনো পর্যন্ত মানুষ ভুলতে পারছে না, কিন্তু তার মধ্যে দিয়ে জীবন এগিয়ে নিয়ে যেতে হবে। সকাল থেকে বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি যেমন পাঠাচ্ছ, যে মানুষ রাস্তাঘাট পরিষ্কার করার চেষ্টা করছেন, গাছ সরাচ্ছেন, বাড়ির চাল যদি আবার কোনো মতে জোড়াতালি দিয়ে লাগানো যায় সেই চেষ্টা করছেন। কি অবস্থা? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়নি, একটা আতঙ্ক কিন্তু কাজ করছে। কারণ 68-র বন্যা দেখেছিল এই তিস্তাপাড়ের বাসিন্দারা। ঠিক একই রকম ভয়াবহ স্মৃতি কিন্তু গতকাল নেমে আসে দুপুরের পর থেকে। মুহূর্তের ঘূর্ণিঝড় কিন্তু গোটা পরিস্থিতি বদলে দেয়। কয়েক হাজার গাছ উপড়ে পড়ে, কয়েকশো বাড়ি ভেঙে যায়, গাছ চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটে এই শহরে, এবং পাশাপাশি ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা কিন্তু বিধ্বস্ত। এই ঝড় বিধ্বস্তের কারণে প্রায় 3 শতাধিক মানুষ আহত হয়েছিলেন। এত সংখ্যায় মানুষকে কিন্তু জলপাইগুড়ি সদর হাসপাতাল এবং সুপার স্পেশালিটি মেডিকেল কলেজের হাসপাতালও কিন্তু একসঙ্গে আসতে দেখেননি চিকিৎসক এবং যারা স্বাস্থ্যকর্মী তারা। কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু সেই চিকিৎসা পরিষেবা দিয়ে বহু মানুষকে সুস্থ করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। কিছু মানুষ ভর্তি রয়েছেন, তাদের সঙ্গে গতকাল রাতেই কিন্তু দেখা করেছেন মুখ্যমন্ত্রী। আজ কিছুক্ষণের মধ্যেই আসছেন সিবি আনন্দ বোস রাজ্যপাল, এবং অন্যান্য প্রতিনিধিরাও আসবেন বলে আমরা খবর পাচ্ছি। সবচাইতে বড় খবর কথা হচ্ছে গিয়ে গতকালকের ঘটনার পর কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, খুব স্বাভাবিক, কারণ মানসিকভাবে এখনো পর্যন্ত ওই শক, ওই ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না এলাকার মানুষ। যেমন ময়নাগুড়ির মাধবডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কথাও যদি বলি, শিশুয়া বাড়ির সমর রায় প্রাণ চলে গিয়েছিল কাল ঝড়ে। কারণ ঝড় এসেছিল যে সময়, সে সময় শেষ সম্বলটুকু সামলাতে তিনি ব্যস্ত ছিলেন, আর আঘাত লেগে লুটিয়ে পড়েন মাটিতে, তখনই তার মৃত্যু হয়। রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন তাদের সঙ্গে, তাদের পাশে রয়েছেন, জানিয়েছেন। বাবা গরুগুলোকে গোয়াল ঘরে ঢুকাইলো, ঢুকাই এই যে এমন করে আসলো হাওয়া, গরু বাঁচে গেল, বাবা ওই যে ধাস করে পড়ে গেল এখানে 5 কোটি টাকা।
পড়ার পর আর কোনো কথা বলতে পারলো না। আপনার বাবার কোথায় লেগেছিল? এই কুড়িটা এইখানে এইখানে লাগছে, মাথায় পড়ে গেছিল খুঁটি? কুড়িটাতে পড়ে গেছে দাম করে। ঝড়ের সময়। তারপর তারপর কি আর কোনো একটা কথা বলতে পারে নাই, যে পড়ে যে বাবা আমাকে উঠা, কে আমাকে বাঁচাও, কিচ্ছু বলতে পারে নাই। মুখ্যমন্ত্রী বলছে সরকার আছে পিছনে, তোমাদের পাশে আছে, এটাই বলছে, আর কিছু বলেনি। আপনার বাড়ির কয়জন আহত হয়েছেন? বাড়ি আমার মার এইখানে হাতটা হয়েছে, আমার 3 দিয়ে কাটা গেছে। আমার তোমার কিছু হয়েছে নাকি? এই তো আমার বই মেয়ে কোনে কাতে ডাং লাগছে। ইয়াদের পড়ে গেল মাথায় ডাক লাগিয়েছে না, কি বলতে পারি না। তখন কল্যাণী ওই বাড়িতে নিয়ে গেছি, ওইখানে নিয়ে যেয়ে দেখি জল চোখে জল দিয়েছে, কথা বলেন না। ওই বেডটা চুদে কান্না কাটা, বউটা চুদে কান্না কাটা। এদিকে আজই উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী জোড়া সভা। শুভেন্দু অধিকারী বিধ্বস্ত জলপাইগুড়িতে যেতে পারেন বিরোধী দলনেতা। এখন রাজনীতির সময় নয়, রাজনীতি ছেড়ে দুর্গতদের পাশে দাঁড়ান, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সময় সবার উচিত ওদের পাশে দাঁড়ানো, বিশেষ করে সরকারের উচিত, কারণ সরকারের কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ডিজাস্টারের ক্ষেত্রে এমসিসির আওতায় সরকার পড়ে না। এবং আমি আশা করব যে অন্য রাজনৈতিক দলের লোকেরা বা যারা এই রাজ্যে শাসন ক্ষমতায় আছেন তারা সরাসরি এই ত্রাণ কার্যটাকে নির্বাচনী কার্যে ব্যবহার করবেন না। যা যা করার তাদের প্রশাসনকে দিয়ে তারা করবে।